হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুভ সকাল। এখন বাজে ভোর 5:30। চারিদিকে ঘন কুয়াশা আর সাথে মনোমুগ্ধ করে চাঁদের আলো। আমি তো ঘুম থেকে উঠে দরজা খুলে চাঁদের আলো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আল্লাহর সকল সৃষ্টি আর নিয়ামত কতই না সুন্দর। সুবহানাল্লাহ। তার মাঝে সকাল সকাল দরজা খুলে যদি এমন চাঁদের আলো দেখা যায়, মন এমনি ভালো হয়ে যায়। আমি ব্রাশ করে উজু করে নামাজ শেষ করলাম। ভাবলাম একটু ছাদে যাই। এখন আলো ফোটেনি, ঘন কুয়াশায় ঢাকা চারদিক। আমি শুধু চাঁদ দেখতেছিলাম। এর মাঝে পাখিদের ঘুম ভেঙে গেল। নানান জাতের পাখি ঝাঁকে ঝাঁকে সারি বেঁধে উড়ে যাচ্ছে, আর কিচিরমিচির শব্দে মুখরিত চারদিক। এদিকে চাঁদের আলো, অন্যদিকে পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে যেন এক অন্যরকম সকাল। সত্যি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? এদিকে আমাদের ছাদে পাথরকুচি গাছে ফুল ফুটেছে, শিশিরগুলো, পরে ফুলগুলো খুব সুন্দর লাগছে। এরপর আমি ছাদ থেকে নেমে বাহিরে বের হলাম রাস্তার দিকে। এখনো পুরোপুরি আলো হয়নি এখনো, তারপরও আমি বের হলাম হাঁটার জন্য। সবসময় বের হই না, মাঝে মধ্যে। প্রতিদিনই ভাবি আজ হাঁটার জন্য বের হব, কিন্তু ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ থাকে, তাই আর বের হতে পারি না। তাই ভাবলাম আজ সব কাজ বাদ দিয়ে আগে হাঁটবো। চারিদিকে এখনো অন্ধকারে পুরোপুরি আলো হয়নি। এখন চারদিকে বর্ষা হয়ে গেছে। আমি আমাদের বাজারের দিকে একটু যাচ্ছি। এখন দেখি লোকজন সব বাজারে যাবে, তাই ঘুরে আবার চলে যাচ্ছি বাড়িতে। তাও ভালোই হাঁটছি। একদিকে একটু ঢুকলাম, দেখি এদিকে কেমন। পরে দেখি যে গাছে 2টা জবা ফুল, খুব সুন্দর লাগছিল সকালবেলা ফুলগুলো। এখন আমি বাসার দিকে যাব, কারণ চারদিকে লোকজন।
রাস্তায় অলরেডি বের হয়ে গেছে। আরও কতক্ষণ হাঁটতে পারতাম যদি লোকজন না বের হইতো। এত সকাল সকাল বের হয়েছি, আর কারণ বাজারের পাশে বাড়ি তো, ওই কারণে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে বাজারে চলে যায়। এদিকে বাড়ি যাওয়ার আগে আমি আমার ছোট কাকিদের বাসায় একটু গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কাকি কই। তারপর কাকির সাথে একটু কথা বলে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু কথা বললাম কাকির সাথে। তারপর এখন বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে আমি জানালাগুলো খুলে দিচ্ছি। তার আগে আমি বাসা থেকে বের হওয়ার আগে আমি গরম পানির সাথে 1 চামচ মধু মিশিয়ে খেয়ে তারপর হাঁটতে বের হয়েছি। এখন আমি চা বসিয়ে দেব। যতই ভাবি আর দুধ চা খাবো না, তারপরও ছাড়তে পারি না। আমার প্রচুর অ্যাসিডিটি সমস্যা। যখন অ্যাসিডিটি বেশি হয়ে যায় তখন সিদ্ধান্ত নেই আর দুধ চা খাবো না। কিন্তু ঘুরে ফিরে সেই জেলাও সেই কদু। সকালে যদি না খাই, সন্ধ্যায় ঠিক দুধ চাটা ছাড়া আমার চলেই না। এটা আমার খুব একটা বাজে অভ্যাস। কারো বাসায় গেলে যদি কেউ বলে রং চা বানাই, মনে মনে বলি আপনার রং চা আপনিই খান। আমার তো রং চা একদম পছন্দ না। দুধ চা তো শরীরের জন্য ভালো না, সেটাই সবাই জানে। তারপরে রং চাটা কেন জানি আমি খেতে পারি না, দুধ চাটাই পছন্দ। আমার মতো কে কে এমন আছো কমেন্ট করে জানাবা। এই তো আমার চা বানানো শেষ, এখন ঢেকে রেখে দেব। তারপর আমি 3টা খেজুর একটু পানি দিয়ে পরিষ্কার করে খাবো এখন। তারপর গেলাম আমি মাটির চুলায় রুটিগুলো ছেঁকা দিতে। আমার কিন্তু গ্যাসের চুলা নাই, তাই মাটির চুলাই করতে হয়। তারপর চুলায় আগুন দিয়ে প্রথমে ডিমটা ভেজে নিলাম।
এক সময় ছিল, গ্যাসের চুলা ছিল, সবই ছিল, এখন আপাতত নেই। ইনশাল্লাহ আবার হবে। আজকে ভিডিওটা মনে হয় একটু লং হয়ে যাচ্ছে, তারপরে সবাই দয়া করে দেখবা। এরপর রুটিগুলো ছেঁকা দেব। আমার মেয়ে আবার তেলের মধ্যে রুটি ছেঁকা না দিলে খাবে না, তাই তার জন্য দুটো তেলের মধ্যে ছেঁকা দিলাম। বাকিগুলো আমি ঠিক আছে এমনি ছেঁকা দেব। আজ সারা সকালে কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা করে দিবে। ফার্স্ট টাইম কালকে একটা ভয়েস দিয়ে ভিডিও আপলোড করছি, আজ আবার দিলাম। জানি না আমার কথা ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর ভুল হলেও কমেন্ট করে জানাবেন, যাতে নেক্সট টাইম ভিডিও করলে ভুলগুলো শুধরে নিতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।